চরণ চললে নাকি বনে? আজ দেখছি মেয়েকে সাথে নাওনি। না মোড়ল সাহেব, আপনি তো আগেকার দিনের ব্যাপারে সবই জানেন। হ্যাঁ হ্যাঁ, সে তো জানি, তাও বলি সেই জাদু ফুলে সন্ধান মিলল? হ্যাঁ, জাদু ফুল। আমাদের মতো গরিব লোকেটাকে কি আর ওই জাদু ফুল সারা দেবে? আর এমনিতেও যেমন আছি তেমনই ভালো। অত বড়লোক হওয়ার স্বপ্ন নেই আমার, দুবেলা দুমুঠো খেতে পেলেই হবে। তা ভালো। আমি আবার তোমার পথ আটকে দিলাম, যাও তবে, বাড়ি ফিরতে তোমার দেরি হয়ে যাবে। তারপর চরণ সেখান থেকে বনের উদ্দেশ্যে চলে গেল। কি রে মা, তোর আবার কি হলো? এত মুখ গোমড়া করে বসে আছিস কেন? বাবা, আমি তোমাকে বলেছি না তুমি আর একা একা বনে যাবে না। আমি তো বড় হয়েছি নাকি, আমি যাব তোমার সঙ্গে। কি করবি বলতো তুই বনে গিয়ে? হ্যাঁ, কেন বাবা, তোমার মতো গাছ চিনে চিনে ওষুধ তুলবো? ঠিক আছে, তাই যাবি। দেখি আর রাগ করিস না। তারপর তারা দুজনাতেই বনের দিকে রওনা হলো ওষুধ তুলতে। বাবা, ওদিকে একটা ফুলের বাগান দেখলাম, কি সুন্দর দেখতে বাগানটা। ওখানেই কি জাদুর ফুল থাকে? চলো না বাবা, গিয়ে দেখি জাদু ফুল দেখতে কেমন। না রে মা, জাদু ফুল আমাদের মতো মানুষের ডাকে সাড়া দেবে না। তবে কাদেরটা কি সাড়া দেয় বাবা ওই জাদু ফুল? জাদু ফুল তার ডাকেই সাড়া দেয়, যার মনে কোনো পাপ নেই, হিংসে নেই, এবং যার মধ্যে নিঃস্বার্থভাবে মানুষের প্রতি ভালোবাসা থাকে, সেইভাবে ওই জাদু ফুলের দেখা। তবে কি জাদু ফুল আমাদেরটাকে সাড়া দেবে না? না রে মা, বাড়ি শরীরটা খুব খারাপ লাগছে, বুকে বড্ড ব্যথা করছে, বাড়ি দেখি। বাবা, তোমার কিচ্ছু হবে না, আমি এখনই যাচ্ছি ডাক্তার ডাকতে। আমি কিছুদিনের ওষুধ দিলাম, তোমার বাবাকে এগুলো খাইয়ে দেখো, যদি ঠিক হয়। ডাক্তারবাবু, আমার বাবাকে ঠিক করে দিন, আমার বাবা ছাড়া যে আমার আর কেউ নেই। আমি যে ওষুধগুলো দিলাম সেগুলো খাইয়ে দেখো, যদি ঠিক হয়, আর না ঠিক হলে আমার কিছু করার নেই। মিনা, তোর বাবা এখন কেমন আছে? ভালো নেই জেঠু, বুকের যন্ত্রণাটা খুব বেড়েছে, আর ডাক্তার কাকু বলেছে ওষুধ খেলে যদি ঠিক হয় তাহলে ভালো কথা, না হলে আমার বাবা যে আর সুস্থ হবে না। তুই একবার জাদু ফুলের কাছে যেতে পারিস, যদি তোর ডাকে জাদু ফুল সাড়া দেয়। যদি কেউ পারে তোর বাবাকে সুস্থ করতে, তাহলে জাদু ফুলই পারবে। ঠিক আছে জেঠু, আমি আজই যাব ওই জাদু ফুলের কাছে। তারপর সে দৌড়াতে দৌড়াতে গেল জাদু ফুলের কাছে। জাদু ফুল, ও জাদু ফুল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার বাবা যে খুব অসুস্থ, তুমি আমার বাবাকে ঠিক করে দাও, আমার বাবা ছাড়া যে আমার কেউ নেই। আমার ডাকে তুমি সাড়া দেবে না জাদু ফুল? তারপর ফুলের মধ্যে থেকে জাদু ফুলের এক পরী বেরিয়ে এলো। আমি পারলাম না তোমার ডাকে সাড়া না দিয়ে থাকতে, কারণ তোমার মধ্যে তোমার বাবার প্রতি যে নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে, তাই আমি তোমার বাবাকে সুস্থ করে দিলাম। তুমি বাড়ি ফিরে গিয়ে দেখো তোমার বাবা পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তারপর মিনা জাদু ফুলের পরীর কথা মতো বাড়ি চলে এলো। বাবা, তুমি সুস্থ হয়ে গেছো? হ্যাঁ রে মা, আমি এখন পুরোপুরি সুস্থ। সবই ওই জাদু ফুলের জন্য বাবা, জাদু ফুল না থাকলে আমি যে তোমায় ফিরে পেতাম না। ধন্যবাদ জাদু ফুল।